হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে বেবি জনের ট্রেলার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে। তো দেখুন, এর যে টিজারটা এসেছিল, যেটাকে টেস্টার কাট নাম দিয়েছিল মেকার্সরা, সেই টিজারটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। ওভারঅল প্রেজেন্টেশন, বিজিএম সবকিছু ভালো লেগেছিল। ট্রেলারের থেকে আমার এক্সপেকটেশন আরো বেশি ছিল। সেই তুলনায় আমি বলবো যে ট্রেলারটা ওই স্ট্যান্ডার্ডটাকে টাচ করতে পারেনি। 3 মিনিটের উপরে রান টাইম হয়েছে ট্রেলারটা, কিন্তু ট্রেলারটা দেখে মনে হয় যে ওকে, ঠিক আছে। আমার ট্রেলারটা দেখার সময় মনে হচ্ছিল যে টিজারে অলরেডি মেকার্সরা বেস্ট পসিবল জিনিসটা দেখিয়ে দিয়েছে। ট্রেলারে তাদের কাছে আর নতুন কিছু নেই দেখাবার মতো, ঠিক আছে। এটাই আমার দেখে মনে হয়েছে। খালি যে জিনিসগুলো ট্রেলারের মধ্যে দেখুন, কিছু জিনিস ভালো লেগেছে। আগেন অ্যাকশনটা খুবই ভালো লাগছে, গ্র্যান্ডার রয়েছে সেটার মধ্যে, সেটা ডেফিনেটলি খুব ভালো লাগছে। বিজিএম এর কাজ থামান ভালো করেছে, কিন্তু ওই যে থিম মিউজিকটা বেবি জন, সেটাই আবার শুনতে পাচ্ছি, সেটাকেই রাখা হয়েছে। বিজিএম এর কাজ ভালো হয়েছে আর কি ট্রেলারের মধ্যে। আর লাস্টে যে সালমান খানের যেখানে ক্যামিওটা থাকে, সেটাকেও দেখিয়ে দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে, যেহেতু এটা অলরেডি খবরটা বাইরে বেরিয়ে গেছিল। এবং ওই পার্টিকুলার সিনটা কিন্তু খুব স্টাইলাইজ ভাবে শুট হতে চলেছে, বিকজ ওটা অ্যাটলি নিজে ডিরেক্ট করেছে ওই পার্টিকুলার সিনটা যেখানে সালমান খান, এবং ওটা ক্লাইম্যাক্সেই হতে চলেছে। তো সালমান খানের যেখানে মেরি ক্রিসমাস বলছে বা সালমান খানের চোখ দুটো আমরা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা আমাকে গুজবাম দিয়েছে, ডেফিনেটলি ভালো লাগছে। আর অ্যাকশন ইত্যাদি প্রেজেন্টেশন ভালোই লেগেছে। কিন্তু আমার কয়েকটা জিনিস নিয়ে প্রবলেম আছে। প্রথম কথা, ট্রেলারে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে এটার গল্পটা অলরেডি আমরা জানি, তো 3 মিনিটের রান টাইম কেন করা হলো? থেরি তো অলরেডি হিন্দিতে ইউটিউবে এতটা পপুলার এবং টেলিভিশনে এতবার দেয়, লোকে গল্প সবই জানে, A to Z গল্প সবাই জানে। তাহলে ট্রেলারটা এত বড় করবার এবং পুরো গল্পটা দেখাবার কোনো প্রয়োজন ছিল না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কালারটা আপনারা দেখুন। আমি প্রথমবার যখন ট্রেলারটা দেখলাম, আমি না বুঝতেই পারছি না, রাতের সিন তো ছেড়ে দিন, দিনের সিনগুলো বুঝতে পারছি না এত কালচে কালচে কেন করে দেওয়া হয়েছে। থেরি আপনারা গিয়ে চালিয়ে দেখুন, কত কালারফুল একটা ছবি, গানগুলো কত ভাইব্রেন্ট কালার ভাবে, এবং অ্যাটলিস্ট সব ছবির এটাই স্পেশালিটি, খুব কালারফুল হয় তার ছবিগুলো। তো সেইটা কোথাও গিয়ে এখানে যে কালিস রিমেক করেছে, যে কালার স্কিমটা চুজ করেছে, ভালো লাগছে না। জাওয়ানেও কিছু জায়গায় ডার্কার শেডস ছিল, কিন্তু যেখানে রোমান্টিক মোমেন্টস হচ্ছে ইত্যাদি হচ্ছে, সেগুলো তো কালারফুলি, ছেলেয়া গানটা তো খুবই কালারফুলি শুট করা। তো সেটা আর কি আমার অদ্ভুত লাগলো। কারণ এই ছবিটা থেরি যারা দেখেছেন, ইট ইজ নট অনলি অ্যান অ্যাকশন ফিল্ম, সেটার মধ্যে কিন্তু কমেডি আছে, রোম্যান্স আছে, ইমোশন আছে, ফ্যামিলি ভ্যালুজ আছে, সবকিছু আছে। অ্যাটলিস্ট ছবিতে যেরকম সবকিছু থাকে, সেই সব এলিমেন্ট কিন্তু থেরিতে ছিল, এখানেও সেটা রয়েছে। তো আপনি দেখবেন, আমি তো প্রথমবারে যখন ট্রেলারটা দেখলাম, পুরো কালচে কালচে লাগলো। তারপরে আমি বললাম যে আমার মোবাইলে এরকম লাগছে নাকি। তারপরে আমি ব্রাইটনেসটা পুরো বাড়িয়ে দিলাম, পুরো 100% ব্রাইটনেস করার পর দিনের সিনগুলো পরিষ্কার দেখলাম, রাতের সিনগুলো তবু ডার্ক ডার্ক লাগছিল। তো এই কালার স্কিমটা কেন করা হলো আমি বুঝতে পারছি না, প্রচন্ড বেশি কালচে লাগছে। যেটা এই ধরনের কমার্শিয়াল ছবির জন্য আমি জানি না। যেহেতু দেখুন কেজিএফ ইত্যাদির ক্ষেত্রে কি হয়, বা সালারের ক্ষেত্রে কি হয়, ওরকম একটা ওয়ার্ল্ডে বেসড হয়, তখন ওটা করে, ঠিক আছে, মানা যায়। কিন্তু সেটা এই ধরনের ছবির মধ্যে কেন করা হবে, সেটা একটা জিনিস। দ্বিতীয় আরেকটা জিনিস আমার লেগেছে, যেটা খুবই চোখে পড়ছে, সেটা হচ্ছে ভাই বিজয়ের পারফরমেন্সটা আমাদের মাথায় বসে আছে। থেরি রোজ দেয়, নয় ফেসবুকে কোনো না কোনো ক্লিপ আসে। আমি এতবার ছবিটা দেখেছি। বরুণ ধাওয়ানকে অ্যাকশন সিনগুলোতে যে বড় চুল করে মারছে ইত্যাদি, সেখানে প্রেজেন্টেশন যেভাবে শর্ট টেকিং করেছে, খুব ভালো লাগছে, নো ডাউট, খুব ভালো কথা। কিন্তু যেখানে যেখানে ওই ছবির মধ্যে যে রোমান্টিক দৃশ্যগুলো ছিল, যখন ও পুলিশের ড্রেসে ওই নিজের বউয়ের সাথে প্রেম করবে, সেই যে জায়গা পোর্শনস গুলো, সেখানে বরুণ ধাওয়ানের পারফরমেন্স দেখছেন ট্রেলারের মধ্যে, দেখুন তো জঘন্য লাগছে। মনে হচ্ছে যেন ম্যা তেরা হিরো ওটারই বরুণ ধাওয়ান ওই টাইপের ক্যারেক্টার প্লে করছে। কিন্তু বিজয় ওখানে যে সামান্তার সাথে ফ্ল্যাট ইত্যাদি করছিল, সেটার মধ্যে কি সুন্দর একটা ব্যাপার ছিল, দেখে মজা লাগছিল। একটা সিন ছিল, দেখবেন সামান্তা ওকে বলে যে তুমি এরকম পুলিশের চাকরি যদি না ছাড়ো, আমি তোমাকে ছেড়ে চলে যাবো, বলে ঠিক আছে, অর্ডারে উঠে যাও। একটা সিন ছিল, দেখবেন খুব ভালো সিন। তো সেখানে বিজয়ের পারফরমেন্স দেখবেন, রোমান্টিক দৃশ্যতেও বা কমেডি দৃশ্যতেও, তার পারফরমেন্স ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। সেখানে বরুণ ধাওয়ানের পারফরমেন্স দেখে খুব বাজে লাগছে। যেখানে যেখানে হাসছে পুলিশের ইউনিফর্ম পরে, মনে হচ্ছে যেন কোনো কমেডি, পুরো একটা সেই লাফ আউট লাউড ডেভিড ধাওয়ানের কমেডি ছবির মতো দেখছি যেন। সেই জায়গাটা জমছে না, রোম্যান্সের পোর্শন গুলো জমছে না। এবং যে অ্যাকশন সিনস গুলোতে, যখনই থেরির যে ট্রান্সফরমেশন সিনটা আছে, যেখানে বিজয়ের মেয়েকে আর কি মারতে আসে অনেকে, এবং ও বৃষ্টির মধ্যে সবাইকে মারে, ওরকম সিন তো এখানেও রাখা, যেখানে আর কি বরুণ ধাওয়ান খালি গায়ে লুঙ্গি পরে লড়ছে, সেটাই আর কি ডিফারেন্স করা হয়েছে। এবার আমার কথা হচ্ছে, সেখানে যখন ডায়লগটা দিচ্ছে, যাও আমি মেরি বেটি কো হাত লাগাকে দিখাও, ওই ডায়লগটার মধ্যে ইম্প্যাক্টটা নেই। একটা অ্যাকশন হিরো যখন ডায়লগ দেয়, মাস ডায়লগস দেয়, সেটা ডেলিভার করবার, সেটাকে ল্যান্ড করানোর একটা ওয়ে থাকে, সেটা কিন্তু একেবারেই বরুণ ধাওয়ান করতে পারছে না। তো না মাস ডায়লগস ল্যান্ড করাতে পারছে, কমেডি সিনগুলোতে বড্ড ক্রিঞ্জ লাগছে, এবং রোমান্টিক সিনসগুলো ভালো লাগছে না। তো বরুণ ধাওয়ানের পারফরমেন্সটা এমনি যখন খালি অ্যাকশন করছে বা তাকাচ্ছে, এ করছে, লুক ওয়াইজ ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই যে মেয়ের সাথে যে সিনসগুলো, মেয়ের সাথেও কিন্তু কমেডি সিন আছে। অ্যাকচুয়ালি থেরির যে ইন্ট্রোডাকশন শটটা বিজয়ের, সেটা কিন্তু একটা মাসি ইন্ট্রোডাকশন শট নয়, ওর গায়ে জল ছিটিয়ে চলে যায়, ও গিয়ে সরি বলতে
বলতে বলে, বাইকে করে। মেয়ের সাথেও কিন্তু প্রচুর লাইট মোমেন্টস আছে এবং সেটা দিয়েই ট্রেলারটা শুরু হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু বরুণ ধাওয়ান এবং বাচ্চাটার মধ্যে সেই কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না যেটা বিজয় ওয়ার্ক করিয়েছিল। তো সেটা আমার চোখে লাগছিল। জ্যাকি শ্রফের যে পোর্শনটা সেটা ট্রেলারের মধ্যে বিগ টাইম ওয়ার্ক করতে পারতো, কিন্তু জ্যাকি শ্রফের যেহেতু আলাদা করে একটা টিজার মেকার্সরা ছেড়ে দিয়েছিল এবং সেখানে এই দৃশ্যগুলো যেগুলো মোটামুটি আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি সেগুলো অলরেডি আমাদেরকে দেখিয়ে দিয়েছিল, তাই জন্য সেটাও আমাদেরকে নতুন করে কোনো হাই দিতে পারে না। নাহলে জ্যাকি শ্রফের সিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, বা তার যে ডায়লগ পোর্শনস গুলো সেগুলো বেশি ইন্টারেস্টিং এবং সেগুলো বেশি ইম্প্যাক্টফুল লাগছে, কিন্তু যেগুলো অলরেডি আমাদেরকে একটা আলাদা সেপারেট টিজারে দেখিয়ে দিয়েছে। তো আমার মনে হয় এতগুলো মাল্টিপল টিজার আনার চক্করে, যেহেতু বেবি জনের প্রথম একটা টিজার এসেছিল, তারপরে জ্যাকি শ্রফের টিজার এসেছিল, তারপরে থার্ড টেস্টার কার্ডটা এসছে, তারপরে ফোর্থ ট্রেলার আসছে, এত কিছু মানে ছবিটা তো অ্যাকচুয়ালি গল্প ওয়াইজ তো এত বড় মানে বা ওরকম কোনো ওয়ার্ল্ড বা কিছু তো নেই। তো সেখানে আপনি এতগুলো মাল্টিপল টিজার ট্রেলার যখন আনছেন, দর্শককে আর আপনি প্রতিবার নতুন কিছু দিয়ে সারপ্রাইজ করতে পারবেন না, ঠিক আছে? তার থেকে বাবা কম কন্টেন্ট আনো, সেটাই এনাফ ছিল। কিন্তু সেটা এত বেশি প্রমোশনাল মেটেরিয়াল আনতে গিয়ে কোথাও আমার মনে হয় মেকার্সরা কেস খেয়েছে, কারণ নতুন জিনিস তারা দেখাতে পারছে না, আমাদেরকে সারপ্রাইজ করতে পারছে না। তো ট্রেলারটা আমার ওকে লেগেছে, একেবারেই এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি দরকার ছিল। কারণ বরুণ ধাওয়ানের এখনো সেই লেভেলে স্টারডাম নেই যে একা একটা ছবিকে পুরো ওয়ার্ক করে দেবে, যেখানে এই ছবিটা রিমেক এবং খুব পপুলার একটা ছবি রিমেক, সেটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, রোজ টিভিতে দেয়, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। সেরকম ছবি রিমেক করে হিট করাতে গেলে বরুণ ধাওয়ানের সেই লেভেলের কিন্তু স্টারডাম নেই। তাহলে ছবিটার মেকিং এর ওপর বা তার পারফরমেন্সের ওপর অনেক কিছু দাঁড়িয়েছে, সেখানে তার পারফরমেন্সটা কিন্তু ট্রেলার লেভেলে একেবারেই ইমপ্রেসিভ লাগছে না। সেটাই আমার বলা ছিল, আমার অনেস্টলি যেটা ফিল করলাম সেটাই বললাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।